Welcome to my channel. মোটিভেশন কেন করতে হয়, একটা মানুষকে কেন মোটিভেট হতে হয়? আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে বা আমাদের জীবনকে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে অনেক ক্ষেত্রেই এরকম কিছু সিচুয়েশন আমরা ফেস করি বা আমাদের মন এরকম কিছু বলে যে আমার মতো ঝামেলা হয়তো কেউ নেই, অথবা এমন যে আমাকে দ্বারা কিচ্ছু হবে না, অথবা আমার জীবনের সব শেষ। এবং আমরা নিজেকে অবহেলা করতে করতে মাঝে মাঝে এমন কিছু কোশ্চেনও আমাদের সাথে আসে যে আমি হয়তো সবচেয়ে বেশি অবহেলিত, অথবা আমার মনে হয় এই কাজটা পারা হবে না, আমি হয়তো পারবো না। এইরকম হাজারো নেগেটিভ সেন্স যখন আমাদের চলে আসে তখন আমাদের মোটিভেশনের প্রয়োজন হয়, কারণ তা না হলে আমরা আমাদের রেগুলার যে জব, রেগুলার যে কাজ সেটা করতে পারবো না। তো আমাদের মনে নেগেটিভ চিন্তাগুলো যেমন আসে, এগুলো দূর করারও সুযোগ রয়েছে, এবং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো মোটিভেশন। তো আসলে আমরা কেন হ্যাপি না নিজেকে নিয়ে? না হওয়ার কারণ হলো উই আর নট হ্যাপি বিকজ উই ডোন্ট থিঙ্ক হোয়াট উই হ্যাভ। আমার কি আছে আমি এটা কখনোই চিন্তা করি না, বাট অলওয়েজ উই থিঙ্ক হোয়াট উই হ্যাভ ওয়ান্ট। সবসময় চিন্তা করতে থাকি যে আমার কি নেই, আমি কি পাইনি, কোনটা আমার অভাব রয়েছে। এই ধরনের একটি টেন্ডেন্সি কিন্তু আমাদের রয়েছে, ইটস আ হিউম্যান টেন্ডেন্সি। এই ধরনের টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আই হ্যাভ টু বিল্ড আপ মাই পজিটিভ অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউডটা, দৃষ্টিভঙ্গিটা পজিটিভ করতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখুন পৃথিবীর সব কিছু বদলে যাবে। তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাটিটিউড। যদি নেগেটিভ থাকে, ইট শুড বি পজিটিভ। আমরা জানি যে নিজের কষ্ট সবসময় আমাদের কাছে বড় মনে হয়, বিকজ অফ দ্যাট যে আমরা অন্যের কষ্ট বোঝার চেষ্টা করি না। কিন্তু আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম এইরকম, যে একদা ছিল না জুতা চরণ যুগলে, সেই ক্ষোভ মনে নিয়া গেলাম ভোজনালয়ে, গিয়ে দেখি সেথা এক পদনেহি তার, অমনি জুতার খায়েশ মিটিল আমার। অর্থাৎ একজন ব্যক্তির জুতা নেই, এই কষ্টে সে একটি দাওয়াত খেতে যেতে পারতেছে না বিয়ে বাড়িতে, কিন্তু তারপরেও খুব কষ্ট মনে নিয়ে তিনি বিয়ে খেতে গেলেন। বিয়ে বাড়িতে গিয়ে দেখে সেখানে একজনের পায়ে নেই, তখন তার কিন্তু সেই জুতার কষ্টটা রইল না, যে আমার তো জুতা নেই, আজ না হোক কাল আমি জুতাটা হয়তো পাবো, কিন্তু ওর তো পায়ে নেই। জুতা থাকলেই বা কি, ও তো কোনোদিনই পড়তে পারবে না। তো যখন সেম ওয়েতে আমরা অন্যের কষ্টগুলোকে দেখি, আলটিমেটলি আমাদের মনের কষ্ট কিছুটা হলেও চলে যায়, এবং ম্যাক্সিমামেই চলে যায়। এইগুলো একটি জিনিস। এবং আরও একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিতরে একটু ভিন্নতা আনতে হবে যখন আমরা সফল হতে পারি না। কারণ একটি ব্যাপার, একেবারে বিশ্বজনীন একটি ব্যাপার আমরা জানি, যে সাকসেসফুল পিপল নেভার ডু ডিফারেন্ট বাট দে ডু দ্য সেম থিংস ইন ডিফারেন্ট ওয়ে। যারা সফল তারা কখনোই ভিন্ন কিছু করে না, একই কাজ জাস্ট একটু ভিন্ন রকম করে। যেমন ফুটবলের সেরা প্লেয়ার যদি বলা হয় কে, তাহলে আমরা বলবো কেউ মেসি, কেউ রোনালদো, কেউ নেইমার। কিন্তু ও ফুটবল খেলে দুইটা পা এবং একটি ফুটবল দিয়ে। হয়তো আপনিও ফুটবল খেলতেছেন দুটি পা একটি ফুটবল দিয়ে, কিন্তু আপনাকে কেউ চিনে না, ওকে সারা বিশ্বের মানুষ চিনে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ও খেলার যে ভিন্নতা একটু রয়েছে ওর মাঝে আর আপনার মাঝে, এতটুকু ডিফারেন্ট, নাথিং এলস। এরপরে আমরা যে কাজগুলো করি, আমরা জীবনে চলার পথে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদের ড্রিম থাকতে হবে। কারণ ইউ ড্রিম ইজ জাস্ট লাইক এ হেডলাইট। আমরা যদি বারাক ওবামার কথা চিন্তা করি, আমরা গল্প একটা জানি বারাক ওবামার, যে হয়তো তার মুখের বলা গল্প এখন সে স্টেজে যাওয়ার পরে বলেছে, এই জন্য এটা অনেক বেশি পপুলার হয়েছে। তো গল্পটা একটু শেয়ার করতে চাই ফ্রেন্ড, এইরকম যে বারাক ওবামার যে ওপেনিং লেকচার বা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি দেখবেন সেখানে এই ধরনের কিছু ওয়ার্ড তিনি বলেছেন, আমাদেরকে কিছু স্পিচ তিনি দিয়েছেন, যে whenever I was a student of class 3 at that time my teacher has told me what will be in future. তো যখন সে তৃতীয় শ্রেণীতে পড়ে তখন নাকি তার টিচার তাকে জিজ্ঞেস করতেছে যে ভবিষ্যতে সে কি হতে চায়। তো he said that at the time I have told that I'll be the president of America. তো উনি নাকি ওই সময় বলছে যে উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। The teacher somehow stands to see that how it's possible you are living in Kenya, a country of third world, and want to be a president of America. তো শিক্ষক নাকি কিছুটা অবাকে হয়ে গিয়েছে যে তুমি কেনিয়ায় বসবাস করো, তৃতীয় বিশ্বের একটা দেশে, অথচ আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও। হাউ ইটস পসিবল মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যান্ড টেল মি ডাক্তার or ইঞ্জিনিয়ার। তো টিচার নাকি তাকে বারবার বলতেছিল যে এগুলো বাদ দাও, তুমি আমাকে বলো তুমি কি ডাক্তার হতে চাও না ইঞ্জিনিয়ার হতে চাও, এই ধরনের কথা আর কি।
তো বারাক ওবামা বললেন যে several times my teacher has uttered this speech and I was still determined that I'll be the president of America. মানে বারবার শিক্ষকের কথা বলতেছিল, বাট উনি কিন্তু ডিটারমাইন্ড ছিল যে উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। তো ফাইনালি উনি বললো যে নাও আই ক্যান টেল মাইসেলফ আই এম স্ট্যান্ডিং এট দ্য স্টেজ অফ প্রেসিডেন্ট আমেরিকা অ্যান্ড দিস ইজ মাই রিয়েলিটি অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ড্রিম। তো বলছে এখন আমি বলতে পারতেছি যে আমি আমেরিকার প্রেসিডেন্টের স্টেজে দাঁড়ানো এটা আমার রিয়েলিটি আর ওইটা ছিল আমার স্বপ্ন। তো বলছে দিস মেসেজ ইজ ফর অল অফ ইউ, দি ড্রিম ইজ জাস্ট লাইক এ হেডলাইট। বলছে এই মেসেজটা তোমাদের সবার জন্য যে তোমাদের স্বপ্নটা হলো গিয়ে গাড়ির হেডলাইটের মতো। ইফ ইউ ক্যান ফোকাস ইজ ভেরি ওয়েল জাস্ট ইউ উইল রান টু ডেস্টিনেশন। বলছে তুমি যদি এটাকে ভালো করে ফোকাস করতে পারো তাহলে তোমার যে গন্তব্য তুমি সেখানে দৌড়ে চলে যাবা। বাট ইফ ইউ ক্যানট ফোকাস প্রপারলি জাস্ট ইউ উইল গো থ্রু ওয়াক। বলছে তুমি যদি ফোকাস টোটালি না করতে পারো বা অল্প করতে পারো তাহলে তোমাকে হেঁটে হেঁটেই যেতে হবে, দৌড়ে কিন্তু গন্তব্যে যেতে পারবে না। আর ফাইনাল বলছে ইফ ইউ ক্যানট ফোকাস টোটালি জাস্ট ইউ উইল স্ট্যান্ড অন ইউর পজিশন অ্যান্ড রানিং অন দ্য স্পট। বলছে যদি তুমি একেবারেই তুমি ফোকাস করতে না পারো তাহলে যেটা হবে যে তুমি রানিং অন দ্য স্পট, যে স্থানে দাঁড়ায় আছো সেখানেই তুমি থাকবে, জীবনে কোনো উন্নতি করতে পারবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই 3টি বেসিক জিনিসের উপরে ভিত্তি করে আমাদের জীবনকে রান করার চেষ্টা করবো এবং পরবর্তী যে নেক্সট ট্রেনিং মোটিভেশনাল ট্রেনিংয়ে আরও বেসিক কিছু জিনিস সহ অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শিখবো এবং আমরা টোটাল 5টা ক্লাসের ভিতরে টোটাল মোটিভেটেড হওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্টে জেনেছিলাম যে আমাদের পজিটিভ যে অ্যাটিটিউড এটাকে পজিটিভ করতে হবে। সেকেন্ড আমাদের যে একটু ভিন্নতা নিয়ে আসতে হবে যখন আমরা ফেল করি কোনো কিছুতে, এবং থার্ড ওয়ান হলো উই হ্যাভ টু হ্যাভ এ ড্রিম, আমাদের স্বপ্ন থাকতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, টুডে আপ টু দিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে, নোটিফিকেশন বেল অন করে রাখো। পরবর্তী